আসসালামু আলাইকুম। অর্ধ নিউজের খবরে আপনাদের সবাইকে স্বাগত। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্য নগরী হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদেরকে হেফাজতে নেওয়ার পর বিষয়ে মুখ খুলেছেন ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই তিনজনকে হেফাজতে নেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন। ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওই তিনজনকে হেফাজতে নেওয়ার কথা জানান তিনি। হারুন রশিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং অপর দুজন সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকেরকেও আমরা শুক্রবার দিবাগত রাতে নিয়ে এসেছি। তারা বিভিন্ন জায়গায় ফেসবুকে নিরাপত্তাহীনের কথা বলেছেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন। আমরা মনে করি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, আমাদের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া। সেজন্য আমরাও সমন্বয়কদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আরও কিছু নেতাদেরকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসা করছি। তারা বলেছেন অন্য নেতাদের সঙ্গে তাদের কি কথা হয়েছে এগুলো জানার জন্য আমরা তাদেরকে কিছু জিজ্ঞাসা করছি। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পুলিশ জানায় ভিপি নূর সহ জামাত নেতাদের জিজ্ঞাসাবাদে সমন্বয়কারীদের সঙ্গে নুরু এই কথাটা নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কী জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ডিবি অতিরিক্ত কমিশনার হারুন রশিদ। এবং বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।